হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। আমি মৌসুমিজ ওয়ার্ল্ডের আরও একটা নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেবিকর্ন গোল্ডেন বাইটসের দারুণ একটা রেসিপি, যেটা বাড়ির ছোট থেকে বড় প্রত্যেক সদস্যরই ভীষণই পছন্দ হবে। এমনকি কোনো আত্মীয় স্বজন হোক কিংবা বন্ধু বান্ধব, যাদেরই পরিবেশন করা হোক না কেন, তাদের প্রত্যেকেরই অপূর্ব লাগবে এর স্বাদ। রান্নাটার জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাণ বেবিকর্ন। বেবিকর্নগুলোকে ছোট ছোট টুকরো আকারে আমি কেটে নিয়েছি, আর মাঝে থাকা শক্ত মোটা অংশগুলো ফেলে দিয়েছি। পরিষ্কার জলে বেশ কয়েকবার ধুয়ে নেওয়ার পর জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। একটা বড় পাত্রে নেওয়ার পর এটাকে ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশনের জন্য ব্যবহার করছি স্বাদ অনুসারে লবণ, 2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে একবার হাতের সাহায্যে মিশিয়ে নেব এই সমস্ত উপকরণগুলোকে। হাতের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এবার এর মধ্যে আমি যোগ করব দুটো উপকরণ, ময়দা এবং কর্নফ্লাওয়ার। ময়দার পরিমাণ আমি যা রাখছি তার ঠিক ডবল রাখছি কর্নফ্লাওয়ারের পরিমাণটা। আমার কাছে মেজারমেন্ট কাপ নেই, আমি কিন্তু একটা ছোট্ট বাটি ব্যবহার করেছি। সেই বাটির হাফ বাটি পরিমাণ ময়দা ব্যবহার করেছি, ওই একই বাটির সম্পূর্ণ বাটি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি এই ম্যারিনেশনটার জন্য। আমি যেই পরিমাণ ময়দা এবং কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম তাতে কোটিংটা কিন্তু বেশ হালকা থাকবে। তবে আপনারা যারা একটু পুরো কোটিং পছন্দ করেন তারা কিন্তু আরও একটু পরিমাণ বাড়িয়ে নেবেন। আমি একটা বড় কড়াইতে বেশ কিছু পরিমাণ সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হওয়ার পর একে একে এই ম্যারিনেশন করে রাখা বেবিকর্নগুলোকে দিয়ে নিচ্ছি, আর একটু ব্রাউন হওয়া অবধি ভালোভাবে ভেজে নেব। বেবিকর্নগুলোকে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু লোতে রেখেছি, যাতে কর্নগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। খুব হাই ফ্লেমে ভাজলে বাইরের অংশটা অল্প সময়ের মধ্যে কিন্তু গোল্ডেন ব্রাউন হতে শুরু করবে, অথচ ভেতরের অংশটা তত বেশি সুন্দর করে ভাজা হবে না। তাই আমি মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কিছু সময় ধরে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচের বেবিকর্নগুলো ভেজে তুলে নেওয়ার পর একইভাবে বাকি কর্নগুলোকেও আমি ভেজে তুলছি, যাতে একটু ক্রাঞ্চি হয়। তবে যারা আরো বেশি ক্রাঞ্চি করতে চান তারা এভাবে একবার ভেজে তুলে নেওয়ার পর যখন রান্নায় যোগ করবেন ঠিক তার আগেই আবারও তেল গরম করে একবার ভেজে নিতে পারেন, যেটা আমি আজ করব না। রান্নায় ব্যবহার করার জন্য দুটো বড় সাইজের ক্যাপসিকাম আমি বড় বড় টুকরো আকারে কেটে নিয়েছি 6টা মাঝারি সাইজের পেঁয়াজ, সেটাকেও কিন্তু বড় বড় টুকরো আকারে কেটেছি। 10 কোয়া রসুন, সেটাকে কুচিয়ে রেখেছি। 1 ইঞ্চি সাইজের আদা, সেটাকেও জিরি করে কেটে রেখেছি। এর সাথে নিয়েছি আচারি লঙ্কা দুটো, সেটাকেও টুকরো আকারে কেটে নিয়েছি। কর্নগুলো ভেজে তোলার পর অবশিষ্ট যেটুকু তেল রয়েছে তাতেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা গরম মশলা, মিনিট খানেক সময়ের জন্য ভেজে নিচ্ছি। আর তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুনগুলো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছি। প্রথমে বেশ কিছু সময়ের জন্য রসুনটাকে ভেজে নেব। রসুনটা অল্প সময় ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে যোগ করে দেব ছোট ছোট কুচিয়ে রাখা আদাগুলো দিয়েও একই সাথে রসুন এবং আদার কুচিগুলোকে নাড়তে থাকবো তেলের ওপর। এবার দিয়ে দেব আচারি লঙ্কা, যেটাকে আমি আগে ডুমো ডুমো টুকরো আকারে কেটে রেখেছিলাম। আর এর মাঝের বীজগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি, আপনারা চাইলে রেখেও দিতে পারেন। খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিনিট খানেক ভেজে নিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি বড় বড় টুকরো আকারে কেটে রাখা পেঁয়াজগুলোকে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনো হাইতেই থাকবে। এভাবে মিনিট কয়েক সময়ের জন্য আমি পেঁয়াজগুলোকে ভাজবো, যতক্ষণ না পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হয়ে আসছে। আমি এবার রান্নায় যোগ করে দিলাম স্বাদ অনুসারে লবণ। এর সাথে দিয়ে দেব 1.5 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটা সুন্দর রঙের জন্য। মিনিট 5 সময়ের জন্য
পেঁয়াজটাকে কিন্তু ভেজে নিয়েছি আর ইতিমধ্যেই পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হতে শুরু করে দিয়েছে। এবার বড় বড় টুকরো করে কেটে রাখা ক্যাপসিকামগুলো আমি যোগ করে দিলাম রান্নায়। বিভিন্ন রঙের ক্যাপসিকাম থাকলেও কিন্তু সেগুলো যোগ করলে দারুণ লাগে দেখতে, তবে আমার কাছে আজ শুধুমাত্র সবুজ ক্যাপসিকামই ছিল, তাই আমি শুধুমাত্র সবুজ ক্যাপসিকামই যোগ করে দিয়েছি। এই পর্যায়ে আমি রান্নায় যোগ করে দিলাম 1.5 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। ভালোভাবে খুন্তির সাহায্যে একবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। ইতিমধ্যেই ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলো কিন্তু নরম হতে শুরু করে দিয়েছে। রান্নায় স্বাদের সঠিক ব্যালেন্সের জন্য আমি ব্যবহার করলাম 1/2 চামচ পরিমাণ চিনি। আর চিনি দিয়ে দেওয়ার পরেও আরও একবার খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অল্প একটু জলে আমি গুলে রেখে দিয়েছি। এটা কিন্তু আমি রান্নায় ব্যবহার করব। তার আগে ব্যবহার করব 3 প্রকার সস এই রান্নাটার জন্য। আমার কাছে আজ গ্রিন চিলি সস নেই, সেই কারণে রেড চিলি সস ব্যবহার করলাম। সাথে নিয়ে নেব টমেটো সস এবং সয়া সস। এই 3 প্রকার সস ব্যবহার করার পর খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। এতক্ষণে কিন্তু ক্যাপসিকাম এবং পেঁয়াজ সুন্দরভাবে নরম হয়ে এসেছে, যতটা এই রান্নার জন্য প্রয়োজন। দিয়ে দিলাম বেবি কর্নগুলো, আগে যেটা ভেজে তুলে রাখা ছিল। আমি আগেই জানিয়েছিলাম যারা আরো বেশি ক্রিস্পি পছন্দ করেন তারা কিন্তু রান্নায় এই সময় যুক্ত করার আগে আরো একবার গরম তেলে ফ্রাই করে নেবেন, তাতে এটা আরো বেশি ক্রাঞ্চি হয়ে যাবে। সেটা কিন্তু আমি স্কিপ করে গিয়েছি। খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি আর কিছু সময়ের জন্য ভেজেও নিলাম একসাথে। আগে থেকে 2 চামচ কর্নফ্লাওয়ার আমি জলে গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ার মেশানো জলটা আমি রান্নায় এবার যোগ করে দেব আর অল্প সময়ের জন্য নাড়িয়ে চাড়িয়ে শুকিয়ে নেব। বেবি কর্ন এভাবে রান্না করলে খেতে যে অপূর্ব সুন্দর হয়, শুধু সেটাই নয়, বেবি কর্নে রয়েছে হাজারো একটা পুষ্টিগুণ। আজকের রেসিপিটি আমার কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে পরিবেশনের জন্য। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করতে কার্পণ্য করবেন না। আর যারা প্রথমবার দেখছেন মৌসুমীজ ওয়ার্ল্ডকে, আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আজ এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি।